এইচএসসি পরীক্ষা যখন দরগোড়ায় চলে আসে তখন একদল শিক্ষার্থী নামে আন্দোলনে, যাদের দাবি পরীক্ষা পেছানোর। এবারও তার ব্যত্যয় ঘটেনি, বরং ঘটেছে বেশ আশ্চর্যজনক কিছু কাণ্ড। যে কাণ্ডে এসেছে লাল চেয়ার আর গণমাধ্যমকে খবর দিয়ে একজনের বক্তব্য দিয়েই পালিয়ে যাওয়ার ঘটনা। পালিয়ে যাওয়া সেই শিক্ষার্থীর নাম মাইসা মাহা স্নেহা। এইচএসসি পর্যায়ে কয়েক লাখ শিক্ষার্থী থাকলেও মাইসার ডাক দেয়া আন্দোলনে 2 দিনে মোট তার সাথী হয় 14 জন, যার মধ্যে প্রথম দিন 3 জন ও আজ রবিবার তার সাথী হয়েছে আরও 11 জন, যারা প্রত্যেকেই মাইসা আপুর নেতৃত্বে আন্দোলনে আছেন। তবে নিজেকে একবার নেতা বলে দাবি করলেও পরক্ষণে আবার বলে ওঠেন না, তিনি অনলাইনে কর্মসূচি দেখেই এসেছেন আন্দোলনে। বাংলাদেশে এবার এইচএসসি পরীক্ষা অংশগ্রহণ করছি। এইচএসসি পরীক্ষা 2024 ব্যাচের সাথে এখনও আমাদের শিক্ষার্থীরা এখানে সঠিকভাবে উপস্থিত হতে পারেনি। 1 মাস আগেও কেন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে টেস্ট পরীক্ষা চলছে। শিক্ষা পেছানোর আন্দোলনে গতবার আমি আহ্বান করিনি, আমি অংশগ্রহণ করতে এসেছিলাম মাত্র। সেক্ষেত্রে ঢাকা শহরে বিভিন্ন, যেহেতু শাহবাগ থানার সামনে পুলিশের অবস্থান অনেক বেশি ছিল, শিক্ষার্থীরা সেদিন বন্ধের দিন ছিল বিধায় এবং রাস্তাঘাটে আসার সকলের সমস্যা ছিল বিধায় সেভাবে শিক্ষার্থীরা উপস্থিত হতে পারেনি। আপনারা সকলে জানেন সেদিন আমি একাই প্রেসের সামনে বাংলাদেশের সকল শিক্ষার্থীর হয়ে আমাদের দাবিগুলো উপস্থাপন করে গিয়েছি। আন্দোলনে বসার জন্য একটি লাল রঙের চেয়ার আনা হয়েছে, যেখানে বসেছিলেন আন্দোলনকারীদের আপু মাইসা মাহা স্নেহা। মাইসার 11 সাথীর একজন তো বলেই ফেললেন তিনি জানতেন না এরকম পরিকল্পনা মাইসার, তাহলে তিনি আসতেন না। রাজধানীর একটি নামী কলেজের শিক্ষার্থী তিনি, এরকম পরিস্থিতি হবে জানলে আন্দোলনে আসতেন না বলেও দেশ রূপান্তরের কাছে জানান সেই শিক্ষার্থী। আসলে করার জন্যই আসছিলাম, পরে দেখি যে তেমন লোক নাই, তো আমরা চলে। না, আমি আসলে মেয়েকে চিনি না, এটা সত্যি কথা। আমরা গ্রুপ থেকে দেখে আসছি, আমাদের গ্রুপে। না, আমার কাছে মনে হয় স্টুডেন্ট, কারণ আমি তিনার প্রোফাইলে দেখছিলাম যে আইডিয়াল কলেজ। জানি না এগুলো কে লিখেছে, কারণ আমরা তো আলাদা আলাদা এসেছি। আমরা আরও কয়েক শিক্ষার্থীর বক্তব্য জানতে চাইলে তাদের সঙ্গেও কথা বলতে বাধা দেন পরীক্ষা পেছানোর দাবিতে নামা মাইসা মাহা স্নেহা। এরপর বলেন যা বলার সব কিছু বলবেন তিনি নিজেই, আর তার কথাস্বরূপ এরপর আর কেউ মন্তব্যও করেননি। এর আগে গেল সপ্তাহে সকাল 10টায় গণমাধ্যমের কাভারেজের সহযোগিতা চেয়ে তারা আসেন বেলা 12টায়। সেখানে তাদের থেকে গণমাধ্যম কর্মীদের সংখ্যা বেশি হওয়ায় এক পর্যায়ে লুকিয়ে ত্যাগ করেন ঘটনাস্থল। 2024 সালের এইচএসসি পরীক্ষা শুরু হবে 30 জুন। এই পরীক্ষা বাতিলের দাবিতে প্রথম দিন 2 থেকে 3 জন আর সবশেষ আজ 14 জন নিয়ে নেমে পড়েছে আন্দোলনে। এবারও তাদের দাবি পেছাতে হবে পরীক্ষা, না হলে ক্ষতিগ্রস্ত হবেন লাখ লাখ শিক্ষার্থী। মাইসার কথা অনুযায়ী লাখ লাখ শিক্ষার্থী ক্ষতিগ্রস্ত হবার কথা বললেও বাস্তবে এই দাবি নিয়ে মাঠে দেখা গেছে সব মিলিয়ে 11 জনকে, যাদের অনেকেই বলতে পারেনি কারণ কেন পেছাতে হবে পরীক্ষা। তারা বলছে মাইসা আপুর ডাকি এসেছেন আন্দোলনে, আর এই অবস্থায় সেখানে শোভা পাচ্ছে লাল রঙের চেয়ার, যেখানে বসে নেতৃত্ব দেবেন 11 জনের নেতা মাইসা মাহা স্নেহা। নিহার সরকার, অঙ্কুর, দেশ রূপান্তর।